প্রত্যেককে স্বাগতম অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি আরআরবি এনটিপিসি সিপিটি ওয়ান এক্সামে কিভাবে তোমরা 85+ স্কোর করবে, ঠিক আছে? 85+ স্কোর যেটা করে তোমরা কি সিলেকশন কনফার্ম করবে, এক স্টেপ আগিয়ে যাবে সিলেকশন কনফার্ম করার জন্য, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে, তো এটা একটা মাস্টার প্ল্যান হবে, তোমরা ভালো করে দেখো। দেখো টার্গেট আমাদের কত, টার্গেট কিন্তু আমাদের 85+, এটা আমাদের টার্গেট। তো দেখো এনটিপিসি সিলেকশন স্টেজ কিভাবে হয়, সিবিটি ওয়ান ফার্স্ট স্টেজ এক্সাম, কম্পিউটার বেস এক্সাম হয় যেটা, সিবিটি টু হয় যেটা কম্পিউটার দ্বিতীয় এক্সাম, মানে দুটো এক্সাম হয় এনটিপিসির। কিন্তু দুটো এক্সাম হয়, তারপরে স্কিল টেস্ট হয়। কারোর যদি কম্পিউটার স্কিল টেস্টে দেওয়া থাকে তারা কম্পিউটার স্কিল টেস্ট দেয়, এবং তারপরে কি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়। হুম। তো বেসিক্যালি আমরা এখানটা কি সিবিটি ওয়ান আর সিবিটি টু নিয়েই কথাটা বলবো। আর এই ভিডিওটা মূলত সিবিটি ওয়ান নিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা শুধুমাত্র সিবিটি ওয়ানকে নিয়ে করা হয়েছে। তো তোমরা দেখো, আমি পুরোটা বলছি। দেখো সিবিটি ওয়ানটা আমরা দেখে নাও, এখানে সিবিটি টুটাও আমি দিয়ে রেখেছি, কারো যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারো। আমি কিন্তু বেসিক্যালি সিবিটি ওয়ানটাই বলবো, ঠিক আছে? তোমাদের সিবিটি ওয়ানটা সম্পর্কে আজকে আমি বলবো। মোড হচ্ছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, এটা এমসিকিউ প্যাটার্নে হয় অনলাইন। টোটাল কোশ্চেন থাকে কটা, 100টা কোশ্চেন থাকে, টোটাল মার্কসও কিন্তু 100 নম্বর, ঠিক আছে? আর টাইম থাকে কিন্তু 1.5 ঘন্টা বা 90 মিনিট। নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড নেগেটিভ, মানে তিনটেতে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তিনটে ভুল করলে। এবার হচ্ছে সেকশনে থাকবে কি জেনারেল নলেজ, জিকে জিএস পার্ট থাকবে 40 নম্বরের, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মিক্সিং করা থাকবে। ম্যাথ থাকবে 30 নম্বরের, এবং জেনারেল ইন্টেন্সি বা জিআই থাকবে কিন্তু 30 নম্বরের, ঠিক আছে? এইটা হচ্ছে সিবিটি ওয়ানের কি এক্সাম প্যাটার্ন। আর সিবিটি টুটা তোমরা দেখে নিতে পারো, এখানে আছে, দেওয়া আছে, দেখো। অনেকটা একই, শুধুমাত্র এই এক্সামটা 120 নম্বরে হবে। আর জিকে জিকে থাকবে 50টা প্রশ্ন, আর ম্যাথে থাকবে 35টা, জিআই থাকবে 35টা। তো এই সম্পর্কে আমরা পরে একটা বিস্তারিত এক্সাম রিলেটেড একটা ভিডিও আনবো। আমরা শুধু আজকে সিবিটি ওয়ান নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো সিবিটি ওয়ানের। যদি আমরা ফাইনাল সিবিটি, তোমরা জানো যে গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এক্সাম সামনে আসতে চলেছে, গ্র্যাজুয়েট লেভেলের, এবং তারপরে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটেরও এক্সাম হবে। ফাইনাল 20 ডেজ যদি বুস্টার প্ল্যান আমরা করে থাকি, ফাইনাল 20 ডেজ বুস্টার প্ল্যান, ডেলি একটা করে মক টেস্ট দেবে তোমরা, সেটা তোমরা টেক্সট বুকে দিতে পারো, টেক্সট টেক্সট বুকে দিতে পারো। তোমরা হয়তো সকলেই জানো টেক্সট বুক সম্পর্কে, যারা যারা জানো না তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু টেক্সট বুকের লিঙ্ক নিয়ে অ্যাপসটা ডাউনলোড করতে পারো, প্লে স্টোরে আছে, ঠিক আছে? জিকে জিএ রিভিশন লাস্ট 1 ইয়ারের যত এক্সামের কোশ্চেন এসছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো 1 ইয়ারের, তোমরা সেটা দেখতে পারো। ম্যাথ এবং রিজনিং ফর্মুলা রিভিশন, সেটা তোমরা করতে পারো। ম্যাথ রিজনিং এর এখন আর নতুন করে কোনো টপিক করার দরকার নেই। উইক টপিকগুলো রিভাইজ রিভাইজ করো, উইক টপিক যেগুলো উইক আছে, তোমরা একটা মক টেস্ট দাও। সেখানে তোমাদের যেই টপিকগুলো উইক আসবে, যেখানে নাম্বার নেগেটিভ যাবে বা পারছো না, সেগুলো উইক টপিক, সেইগুলো একবার করে রিভাইজ করো, এবং নিউ টপিক শুরু করো না। যেইগুলো তোমার প্রবলেম আছে, যেগুলো তুমি পারো না, সেই নিউ টপিকগুলো করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা ম্যাথামেটিক্সটা দেখবো। প্রথমে থাকছে ম্যাথামেটিক্সের কটা কোশ্চেন, 30টা কোশ্চেন, ঠিক আছে? ম্যাথামেটিক্সে 30টা কোশ্চেন থাকে। আমাদের টার্গেট থাকবে 26 থেকে 28টা কারেক্ট করা, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট থাকবে। এবার কেউ যদি খুব ম্যাথে ভালো হয়, সে 30টাই করার চেষ্টা করবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে কিন্তু 26 থেকে 28টা করার, ঠিক আছে? মাস্ট ডু টপিক যেইগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে, এই কটা টপিক। পার্সেন্টেজ সবচেয়ে বেশি প্রশ্ন আসে থাকে, বিগত বছরের প্রশ্নগুলো তো দেখলে তোমরা বুঝতে পারবে। পার্সেন্টেজ থেকে রেশিও প্রিপারেশন, এবং অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, এবং সিম্পলিফিকেশন, এই কটা টপিক সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে। এর মধ্যে দেখো আমি কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে পার্সেন্টেজটা দেখতে পারো তোমরা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? আর প্রফিট অ্যান্ড লস, এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট। অ্যাভারেজ থেকেও কিছু কোশ্চেন এসে থাকে, কিন্তু কটা এই কটা আমি যে কটা দিয়েছি, সেই কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমরা এই পরীক্ষার আগের কদিন এই অধ্যায়গুলো একটু ভালো করে দেখে যাও। এইখান থেকে তুমি মোটামুটি যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট, তারা 20+ স্কোর কিন্তু করতে পারবে, যদি তোমরা এই চ্যাপ্টার গুলো দেখে যাও। মানে এখানে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই আটটা টপিক, আটটা চ্যাপ্টার যদি তুমি করে যেতে পারো, আটটা চ্যাপ্টার, তাহলে তুমি এখান থেকে কিন্তু 20+ স্কোর একটা করে ফেলতে পারবে, যেটা একটা ভালো স্কোর। 20 থেকে, আর যদি তুমি ভালো নাম্বার পেতে চাও 30, তাহলে তুমি কিন্তু যেগুলো ভালো চ্যাপ্টার, সেইগুলো কিন্তু করতে হবে, ত্রিকোণমিতি, পরিমিতি, সেগুলো কিন্তু করতে হবে 30 নাম্বার আনার জন্য। আর 26 থেকে 28 করার জন্য কিন্তু তোমাকে সেই চ্যাপ্টার গুলোর উপর একটা ভালো আয়ত্ত রাখতে হবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্স এর গেল। আর রিজনিং এরও কিন্তু 30টা কোশ্চেন থাকে। রিজনিং এরও 30টা কোশ্চেন থাকে, টার্গেট হবে কি 27 থেকে 30টা। যারা একটু মিডিয়াম স্টুডেন্ট আছো, ঠিক আছে, তারা কিন্তু 27টা টার্গেট নেবে, আর যারা একদমই ভালো তারা কিন্তু 30টা টার্গেট নেবে, কারণ রিজনিং এ একটা এমন সাবজেক্ট যেখানে 30-এ 30 পাওয়া যায়। 30-এ 30 পাওয়া যায়, স্কোর করা যায়। সেখানে হাই স্কোরিং টপিকস যেগুলো থেকে বিগত বছরে পরীক্ষাগুলোতে দেখা গেছে যে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ব্লাড রিলেশন, একটা করে কোশ্চেন থাকছেই, ডিরেকশন, অ্যালফাবেট এবং নাম্বার সিরিজ একটা কোশ্চেন, দুটো কোশ্চেন থাকবেই, অ্যানালজি থেকে কোশ্চেন থাকছে, কোডিং ডিকোডিং থেকে থাকছে, সিলোজিজম থেকে থাকছে, এনিকিউলিটি থেকেও থাকছে। কিন্তু এই কটা টপিক থেকে কিন্তু এনটিপিসি সহ আরআরবি যে কোনো এক্সামে সব এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক আছে। তোমরা বিশেষ করে অ্যালফাবেট এবং নাম্বার সিরিজটা দেখবে, এবং কোডিং ডিকোডিং, এই দুটো টপিক কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন 100% আসবে, হ্যাঁ, একদম 100%, একদম 100% এই দুটো থেকে কোশ্চেন আসতে চলেছে। এই দুটো থেকে মোটামুটি 5টা কোশ্চেন আসবে, অ্যালফাবেট এবং নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ঠিক আছে। আর সিলোজিজম থেকেও কিন্তু ভালো পরিমাণে কোশ্চেন আসে এনটিপিসি তে, ঠিক আছে। তোমরা এই কটা চ্যাপ্টার যদি ভালো করে করে যাও, এখানে যে কটা দিয়েছি 7খানা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করে যাও, মোটামুটি 15টা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে, এই 7টা থেকে। এই 7টা মানে টপিক থেকে তুমি মোটামুটি 15+ স্কোর করতে পারবে, শুধুমাত্র এই 7টা থেকে। আর তারপরে তুমি যদি আরো কিছু চ্যাপ্টার দেখে যাও, সেইখান থেকেও কিন্তু আরো 15 নাম্বার আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। এই 7টা থেকে 15-র বেশি কোশ্চেনও আসতে পারে, 80, 15টা থেকে 8টা, 18টা, এই কটা কোশ্চেন কিন্তু আসতে পারে এই 7টা চ্যাপ্টার থেকে শুধুমাত্র। তো দেখো, নেক্সট রিজনিং গেল। রিজনিং এ খুব একটা ভালো স্কোরিং সাবজেক্ট, তোমরা চেষ্টা করবে এখানে কিন্তু 30 নাম্বারটা টার্গেট করার, 1 নম্বরে ছাড়ার দরকার নেই। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস একটা খুব ভারী মাত্রায় থাকে, ঠিক আছে। 40টা কোশ্চেন থাকে জেনারেল অ্যাওয়ারনেসে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে যে কি 40টা কোশ্চেনের মধ্যে প্রায় কুড়ি কুড়িটা কুড়িটা থেকে পনেরোটা এতগুলো কোশ্চেন কি থাকছে, সিএ থাকছে, মানে কি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই একটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যেখানের জন্য নাম্বারটা কমে আসছে সবার প্রত্যেক বছর। তো আমরা এখানে টার্গেট রেখেছি 25 থেকে 28, ঠিক আছে, 25 বা 28। অ্যাভারেজ স্টুডেন্ট 25, আর যারা একটু ভালো স্টুডেন্ট, যারা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে টার্গেট ভালো করে পড়েছো, তারা কিন্তু 28 টার্গেট করবে, ঠিক আছে। তো ফেমাস কিছু বলে দিই, মাস্ট ফেমাস কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে 8 থেকে 10 মাসের, লাস্ট 8 to 10 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। স্ট্যাটিক্স জিকে দেখতে হবে, রেলওয়ে, কনস্টিটিউশন, জিওগ্রাফি এবং সায়েন্স, জেনারেল সায়েন্সের থেকে দেখতে হবে। স্ট্যাটিক্স জিকের মধ্যেও কিছু থাকবে, স্ট্যাটিক্স জিকের মধ্যে থাকে ইম্পর্টেন্ট ডেজ, স্পোর্টস, অ্যাওয়ার্ড এবং গভর্নমেন্ট স্কিমস। এই কটা গেল কি, এইগুলো গেল কিন্তু স্ট্যাটিক্স এবং কি কিছু স্ট্যাটিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক্স কারেন্ট অ্যাফেয়ার্স বুঝো তো, মানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই কিন্তু স্ট্যাটিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে সেগুলো, ঠিক আছে। যেমন কিছু স্পোর্টস এর বর্তমানে যারা পদক পাচ্ছে তাদের, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক্স বলতে গেলে কিছু অনেকটা, ঠিক আছে। সেইগুলো একটু দেখবে, অ্যাওয়ার্ড দেখবে, যারা যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, ঠিক আছে, পদ্মভূষণ, পদ্মশ্রী, হুম, এইগুলো একটু দেখবে। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আরেকটা আলাদা করে রেখেছি, দেখো সেটাও দেখায়। এই যে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখা যাচ্ছে 15টা থেকে কি 20টা কোশ্চেন, মিনিমাম 15টা, ম্যাক্সিমাম 20টা, 20টা কোশ্চেন কিন্তু এসে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সে, শুধুমাত্র সিএ থেকে। আর সিএ বেশি না, 2025 থেকে 2025 জানুয়ারি থেকে কিন্তু তুমি স্টার্ট করবে, 2025 জানুয়ারি থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1 বছর প্লাস, 1 বছর 1 মাস, তাই তো, 1 বছর 1 মাসের যদি তুমি সিএ দেখে যেতে পারো,
তো তুমি এখান থেকে কমন পেয়ে যাবে 2025 জানুয়ারি থেকে 2026 ফেব্রুয়ারি। তো কিছু কিছু প্রশ্ন 2026 থেকে আসতে পারে, এবার তুমি 2024 থেকে আসতে পারে। 2024-এর কিছু হট টপিক যেগুলো মানে কিছু কি ভারতের র্যাঙ্ক, তারপরে কিছু যদি ভালো সামিট হয়ে থাকে সেইগুলো, তারপরে যে অলিম্পিক হয়েছিল প্যারিস অলিম্পিক সেইখান থেকে, মানে 2024-এ যেগুলো হট টপিক সেইখান থেকে আসলেও আসতে পারে, কিন্তু বিশেষ করে যে সিএটা আসবে সেটা কিন্তু আসবে 2025 আর 2026 থেকে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর যে মাস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে 70% কোশ্চেন এসে থাকে, ঠিক আছে, এগুলো সব কিন্তু আমাদের যাচাই করে দেখা হয়েছে। 70% সিএ কোশ্চেন, সিএ কোশ্চেন 70% কিন্তু এসে থাকে কোথা থেকে? গভর্নমেন্ট অ্যান্ড স্কুল থেকে, অ্যাপয়েন্টমেন্ট থেকে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স থেকে, স্পোর্টস থেকে, যেটা উইন্টার বা ভ্যানু, মানে কোনো যে কোথায় হচ্ছে খেলাটা সেখান থেকে, উইনার, উইনার কে হচ্ছে সেই স্পোর্টসটার, আর ভ্যানু, রানার্স আপটাও কিন্তু আসে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস, ঠিক আছে, সামিট অ্যান্ড কনফারেন্স এখান থেকে আসে। আর ডিফেন্স, ডিফেন্স থেকে কিছু আসে, মানে কোথায় কি সামিট হচ্ছে, সরি, কোথায় কি যৌথ সম্মেলন বা এইগুলো হচ্ছে, ঠিক আছে, মহড়া হচ্ছে, সেগুলো কিন্তু আসে ডিফেন্স থেকে। তো আমি সিএ কিন্তু তোমাদের একটা দেওয়ার চেষ্টা করব, যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সিএ, প্রায় 200 থেকে 400টা মতো থাকবে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, আমি এই চ্যানেলে সেটা আপলোড করব। ঠিক আছে, তো সিএ এর উপরে কিন্তু একটা ভালো রকম ভাবে জোর দিতে হবে, সি এর উপরে। ঠিক আছে, কারণ সিএ থেকে মোটামুটি তুমি 18টা কোশ্চেন কিন্তু ধরে চলো, 40টার মধ্যে, ঠিক আছে, 18টা যদি থাকে 40টার মধ্যে, তার মানে তুমি বুঝতে পারছো জিকে পোর্শনে কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব আছে সি এর, কারেন্ট অ্যাফেয়ার্স এর। তো দেখো এটা হচ্ছে সিবিটি 2 এর মেইন এক্সামের যেটা। তো আমি যেহেতু এই ভিডিওটা সিবিটি 1 এর জন্য বানিয়েছি, শুধুমাত্র সিবিটি 1 এর জন্য বানিয়েছি, তো আমি সিবিটি 2 নিয়ে বিশেষ কোনো কথা বলতে চাই না। তোমরা এগুলো দেখে নিতে পারো একটু, আমি এর আগে একবার বলে দিয়েছি। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি একটা পরের বিস্তারিত ভিডিও বানাবো যারা সিবিটি 1 পাস করবে তাদের জন্য। আর সিবিটি 1, যেটা সিবিটি 1 এর যেহেতু জন্য এটা যেহেতু বানানো, তো আমি আর কিছু কথা বলি। যে সিবিটি 1-এ দেখো, তুমি জিকে জিএসএ কিন্তু টার্গেট করবে কত তাহলে? যদি তুমি 25 পাওয়ার চেষ্টা করো, 25 থাকতে পারে, ঠিক আছে, 40-এ 25 থাকতে পারে। তোমার যদি স্কোর ম্যাথে যদি তোমার স্কোর 30-এর মধ্যে তুমি কম করে যদি 26 বা 27, 26ই ধরলাম, যদি 30-এ 26, আর কি জিআই যদি তুমি স্কোর রাখতে পারো মোটামুটি কম করে 28 বা 29, 30-এর মধ্যে, তাহলে কিন্তু তোমার একটা ভালো স্কোর চলে আসবে। ঠিক আছে, দেখো, একটা ভালো স্কোর চলে আসবে। তাহলে কত হচ্ছে? 25, 26 + 28, এইরকম একটা তোমার স্কোর এসে দাঁড়াবে, তাই তো? তো তোমার প্রায় 79 থেকে যদি একটু বেশি, এটা যদি আমি +1 করতে পারো, এটা থেকেও যদি +1, আর এইটা থেকে যদি তুমি +3 করতে পারো জিকে সি এটা পড়ে, তাহলে তোমার কিন্তু নাম্বার এসে যাবে। ঠিক আছে, একটু দাঁড়াও, টেকনিক্যাল ইস্যু হলো। তো এই ঠিক আছে, তো তোমার এইখান থেকে কিন্তু 85 বা 83 এরকম, 79 83 এরকম একটা নাম্বার কিন্তু চলে আসবে। ঠিক আছে, 85+ টার্গেট করে চলো, তোমাদের এমন একটা নাম্বার যদি চলে আসে, তো তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, মানে সিবিটি 2 এর জন্য সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, সিবিটি 2তে তোমরা অনায়াসে কিন্তু এক্সাম দিতে পারবে, কলকাতা জোন হলেও কিন্তু অসুবিধা নেই। কিন্তু আগের বছরের কাট অফ কিন্তু অত বেশি যায়নি, তাও আমি এটা একটা টার্গেট ভিডিও বানিয়েছিলাম যে 85+ স্কোর। দেখো, যেটা তুমি টার্গেট নেবে সেটার আশেপাশে কিন্তু তোমার স্কোরটা হবে, তাই আমি 85+ স্কোর দেখিয়েও কিন্তু 79 থেকে 83 নাম্বার কিভাবে সহজেই পাওয়া যাবে সেটা দেখিয়েও দিলাম। এর থেকে কিন্তু কমালে হবে না, 85+ স্কোর টার্গেট নিতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করবে, ঠিক আছে, একটা লাইক করো, আর একটু বন্ধুদের শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।